আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও মোটামুটি ভালোই আছি। আজকে যে লাল পাকিস্তানি মুরগি রান্না করব, খুবই শক্ত, তা তো জানেনই। দুইটা প্রায় 4 কেজির একটু বেশি হবে, 5 কেজির মতোই। অনেকগুলো পেঁয়াজ দিলাম বেশি করে। তারপরে এই পেঁয়াজে তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে ভালো করে ভেজে নিলাম। তারপরে আদা রসুন পরিমাণ মতো দিয়ে, লবণ স্বাদ মতো দিয়ে ভালো করে কষিয়ে নিব। পেস্টটা ভালো করে যেন ভাজা হয় এবং খেতে যাতে মজা হয়, পেস্টটা গলার জন্য ভালো করে ভেজে নিব। আর এই ভিডিওটা আরও কয়েকদিন আগে ছিল, আগেই বলেছি আমার শ্বশুর অসুস্থ ছিল, তাই তখন করা আর ভিডিওটা ছাড়া হয়নি। যাই হোক, এখন মূল কাজে আসি। কষানোর পর পেস্টটা ভালো করে ভাজার পর পানি অ্যাড করার আগে ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, তারপরে শুকনো মরিচের গুঁড়া। আমরা একটু ঝাল বেশি খাই, তাই বেশি করে শুকনো মরিচ দেওয়া হলো। এটি 4 চামচেরই বেশি করে মরিচ দেওয়া হলো, যেন একটু ঝাল ঝাল হয় আর খেতেও খুব মজা হয়। একদম বেশি দেওয়া হয়নি, কারণ সবাই খাবে, তাই আমাদের বাসায় এর চেয়ে বেশি খায়। যাই হোক, দিয়ে সবগুলো নেড়ে চেড়ে একটু পানি অ্যাড করব মশলা কষানোর জন্য। ভালো করে কষিয়ে নেব যাতে তরকারিটা টেস্টি হয়। যে কষানো পানি দিলাম পরিমাণ মতো কষানোর জন্য। আর এর সাথে ছিল পোলাও। আসলে ওই দিন সবাই গরু খায়, তাই গরু তো আসি, সেই ভিডিওটা আর করা হয়নি। আমার শ্বশুর অসুস্থ হয়ে গেছে, তাই এর আগে এই মুরগিটা রান্না করা হয়েছিল আর পোলাও, আর সাথে সাদা ভাত ছিল। যাই হোক, কষ্টের কথা আর কি আর বলবো। কষানো শেষ, ভালো করে মশলা ভালো করে কষিয়ে নিলাম। এখন দেখুন, মুরগিগুলো কেটে ভালো করে ধুয়ে নিচ্ছি। এখন এগুলোর সাথে দিয়ে নেড়ে চেড়ে নেব এবং অনেকক্ষণ কষাবো যাতে এটা ভালো করে সিদ্ধ হয়। তারপরে পানি অ্যাড করব। যে আমরা অনেক লোক, তাই আসলে কড়াইটা আর মুরগি এক সমান হয়ে গেছে। আসলে মুরগি সমান হয়েছে, তাই একটু দেখাচ্ছে যে আসলে ধরায় পানি অ্যাড করলে। আর একটু কষানোর পর তো আরও কমে যাবে। এই যে প্রায় কষিয়ে আসছে, আর একটু কষাবো ঢাকনা দিয়ে ঢেকে। বেশ অনেকক্ষণ কষিয়ে নিতে হবে, কারণ এই মুরগিটা খুবই শক্ত, তা তো আপনারা সবাই জানেন। অনেক সময় দিয়ে কষিয়ে নিচ্ছি। আর এদিকে কিছু আলু অ্যাড করব, তাই গরম তেলে আলু দিয়ে হলুদ আর স্বাদ মতো লবণ দিয়ে একটু ভেজে নেব আলুগুলো, যাতে খেতে খুব মজা হয়। আর এভাবে কিন্তু আলু ভেজে খেতে খুবই মজা। আমি বেশিরভাগ আমার শাশুড়ি পছন্দ করে, আর আমিও পছন্দ করি। তারপরে এই যে কষানো শেষে এর মধ্যে আলু দিয়ে কষিয়ে নিচ্ছি। দেখুন, আলু এড করে দেওয়া হয়েছে। তারপরে কষানো শেষ হলে গরম পানি করে নিচ্ছি, কারণ সিদ্ধ করতে একটু সময় লাগে। পানি দিয়ে পরিমাণ মতো নেড়ে চেড়ে অনেকক্ষণ পর আরও পানি বেশি করে দিয়েছি, আর গরম পানি। তারপর অনেকক্ষণ জাল দেওয়ার পর আমার রান্না বান্না শেষ। এখানে ভিডিওটি শেষ করলাম। আসসালামু আলাইকুম।